হানাদার পাকিস্তানি বাহিনী যাদের পরাজিত করেছে আমরা, সে পরাজিতদের পা চাটা। এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্টের নির্বাচনকেও ছাড়িয়ে গিয়েছে। জাআল হক ওয়া জাআকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। যে বা যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে অনুরোধ করব কমেন্ট বক্সে একটু আলহামদুলিল্লাহ লিখবেন যারা খুশি হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে দিনভর নাটকীয়তা চলেছে, রাতেও নাটকীয়তার শেষ নাই। অনেক ধরনের কথোপকথন হয়েছে, আপনারা জানেন। ফলাফল ঘোষণা 11টা-12টার দিকে থাকলেও 2টার দিকে ফলাফল ঘোষণা হয়েছে। অনেক নাটকীয়তা শেষে বড় বড় যে 3টি প্যানেল আছে, সেই 3টি প্যানেলেই শিবিরের যারা প্রার্থী ছিলেন তারা বিজয় লাভ করেছে, আলহামদুলিল্লাহ। ছাত্র জনতা তাদেরকে একটা সুযোগ দিয়েছে। ছোটবেলা থেকে শিবির, জামাত এদেরকে নিয়ে এত ধরনের কান পড়া শুনছি যে এরা রক কাটে, এরা মানুষ ভালো না, এরা পাকিস্তানপন্থী, ব্লা ব্লা অনেক কথা। এবার ছাত্র জনতা তাদেরকে একটা সুযোগ দিয়েছে শিবির কি এটা আসলে মানুষকে দেখিয়ে দেওয়ার। আমরা আশা রাখবো নতুন ভিপি যিনি হয়েছেন তিনি আসলে এই ব্যাপারটা নিয়ে কাজ করবেন এবং সকলের ভুল ধারণা ভেঙে দিবেন। সামনে নির্বাচনকে কেন্দ্র করে এটাই তাদের একটা বড় সুযোগ। তাহলে আজকের ভিডিওটি আমরা কোন টপিকে কি নিয়ে আলোচনা করব? যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব আমার কথাগুলো একটু শুনবেন। অনেকগুলো কথা বলবো এবং তথ্য প্রমাণ দিয়েই বলবো ইনশাআল্লাহ। যেটা হবার ছিল, ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা, তার আগে সরকারি কর্মকর্তাদের সাথে বিএনপি জামাতের বৈঠক। বলা হচ্ছিল যে আসন ভাগাভাগির একটা ব্যাপার কথা হচ্ছিল, অনেক ধরনের অভিযোগ আছে। বিএনপি একটু বেশি অভিযোগ করছে জামাতের বিরুদ্ধে। ফলাফল বিএনপি বিপুল ভোটে হেরে গেছে আর কি। এখন ব্যাপার যেটা হয়েছে, শেখ হাসিনা আপার ব্যাপারটা একটু আসতেছি, তার আগে আপনাদের কাছে একটু বলতে চাই যে এই যে জামাত শিবির বিজয় হলো, আপনারা কি খুশি হয়েছেন? আর যেটা হবার ছিল সেটা একটু বলি। আমাদের বিএনপির যিনি প্রার্থী ছিলেন আবিদ ভাই, তিনি আসলে ডাকসু নির্বাচনের এই ফলাফলকে তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি এই ফলাফলে সন্তুষ্ট না এবং বিএনপির অনেক নেতাকর্মী ভাইরাল লিখতেছে যে জামাতের গুপ্তচর তারা নির্বাচন কমিশনের ভিতরে থেকে এরকম একটা ফালতু নির্বাচন দিয়েছে। এখন আপনাদের কাছে কি মনে হয়, নির্বাচন কি ফালতু হয়েছে? এবার আসেন আমরা এই ভিডিওতে আসলে কে কতটুক ভোট পেলেও সেটাও আপনাদেরকে একটু পরে জানাবো। তার আগে শেখ হাসিনার ব্যাপারটা একটু ক্লিয়ার করি। আওয়ামী লীগের ভেরিফাইড পেজে একটা পোস্ট করা হয়েছে, সেখানে বিএনপির যিনি প্রার্থী ছিলেন তার কথাকে রেফারেন্স দেওয়া হয়েছে। কি একটু আমি আপনাদেরকে বলি, ভিডিও চিত্র দেখাবো না। আবিদ ভাই যে অভিযোগ করছেন সেটাও আপনাদেরকে একটু ভিডিও চিত্র দেখাবো, একটু সাথে থাকতে হবে। আগে শেখ হাসিনার ব্যাপারটা ক্লিয়ার করি। তো আওয়ামী লীগের সেই ভেরিফাইড পেজে লেখা হয়েছে, আবিদ ভাই বলছেন যে 2019 সালের ডাকসু নির্বাচনে আমাদেরকে হল রুমে ঢুকায়া ব্যালেট দেখানো হয়েছে, কিন্তু এইবার আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। এটার রেফারেন্স দিয়ে শেখ হাসিনা বলছে যে আমাদের নির্বাচন ক্লিয়ার ছিল, আমরা ভালো নির্বাচন করছি, এই দেখেন আবিদের কথা। বিএনপির নেতার কথার রেফারেন্স দিয়ে তারা এই নির্বাচনকে একটা ভুয়া নির্বাচন হিসেবে চালানোর চেষ্টা করতেছে। এইবার যারা ভারতপন্থী আছে তাদের চোখের সামনে স্পষ্ট ক্লিয়ার যে বাংলাদেশে নষ্ট রাজনীতি আর চলবে না। বাংলাদেশের মানুষ অনেক স্মার্ট, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রমাণ হয়ে গেল। শেখ হাসিনা সাদেক কায়েমকে আর কি বলবে, তার তো যেটা আসার স্বপ্ন ছিল সেটাও আর আসতে পারবে না। বিশ্ববিদ্যালয় থেকেই তো আসলে শুরু হয় খেলাটা, কিন্তু সেই খেলাটা শেখ হাসিনা খেলতে পারবে না। তার কান্নার ভারতে শেষ নেই। জামাত ইসলাম বিজয় হয়েছে, এখন দেখবেন যে শেখ হাসিনা, আওয়ামী লীগ, ভারতপন্থী যারা আছে তারা আলহামদুলিল্লাহ ধীরে ধীরে ফালানো শুরু করবে। শুরু হয়েছে মাত্র। সামনে নির্বাচনে জনগণ আসলে কোন দিকে মুখ ফিরিয়ে নেবে এটা বলা যাচ্ছে না। এবারে নির্বাচন দেখছেন শিবিরে নাকি কেউ পছন্দই করে না, এত বিপুল ভোটে বিজয় লাভ করছে তারা। আচ্ছা, আবিদ ভাই যে ব্যাপারগুলো নিয়ে কথা বলছেন, আমি ভিডিও চিত্রটি দেখাতে চাইছিলাম, ভিডিও চিত্র দেখালাম না। আমি একটু আপনাদেরকে সেই ভিডিও চিত্রের কথাগুলো বলি। আবিদ ভাই বলছেন যে ব্যালট বক্স খুলে আমাদেরকে দেখানোর কথা থাকলেও পরবর্তীতে সেগুলোর ভিতরে ভোট কারচুপি হয়েছে। তিনি এটা গুরুতর একটা অভিযোগ করছেন যে ভোট কারচুপি হয়েছে, তার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার। এবং জামাত ইসলামের একটা ব্যাপার অনেক পোস্ট হচ্ছে, আমরা সেই ব্যাপারটা নিয়ে পরে আলোচনা করি। আগে আমরা একটু ফলাফল দেখি। হ্যাঁ, অমর 21 হল এবং সুফিয়া কামাল হল এবং শহীদুল্লাহ হল, জসিমউদ্দিন হল, এই 4টা হলের আপনার ভিপি প্রার্থী যে ডাকসু নির্বাচনের যে ফলাফল, 4 হলের যে ভিপি প্রার্থী যারা, আমাদের আবিদুল ইসলাম খান ভাই
ছাত্রদল সমর্থিত প্যানেল, তিনি আসলে 1064টি ভোট পেয়েছেন। এবং সাদিক কায়ুম ভাই ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, তিনি পেয়েছেন 3714 ভোট। অনেক কিন্তু ব্যবধান, প্রায় আপনার অনেক ব্যবধান। এইদিকে যদি 70 ধরেন, ওইদিকে 30 বা 80-20 এরকম। আচ্ছা, এখানে আরও একটা যে ব্যাপারটা উঠে আসছে যে আমি আরও একটু কিছু হলের এখানে আমি আপনাদেরকে জানাচ্ছি যে ইউনিভার্সিটি লাইব্রেরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ভিপি পদে আবিদুল ইসলাম ভাই পাইছে হচ্ছে 434 ভোট, সাদিক কায়ুম পাইছে 1114 ভোট। এই দুইটাই বলি। শহীদুল্লাহ হলে আবিদ ভাই পাইছে হচ্ছে 199, সাদিক কায়ুম 966। জিয়া হলে সাদিক কায়ুম পাইছে 841, আবিদ ভাই পাইছেন 181। ওমর 21 হল তো বললাম। সুফিয়া কামাল হল সাদিক কায়ুম ভাই 1270, আবিদ ভাই হচ্ছে 423। তো এই হচ্ছে মোটামুটি যা ছিল, অনেক ভোটে ব্যবধান। এগুলো আমরা কালেক্ট করছি যখন আমি ভিডিওটি শ্যুট করতেছি, 3:16 বাজে এখন যখন আমি ভিডিওতে কথা বলতেছি। আচ্ছা, এটা তো গেল এই ব্যাপারটা। এখন আসেন একটু ডিপলি আলোচনা করি। আপনারা যারা ভিডিওটিতে ক্লিক করছেন, এখন গুরুত্বপূর্ণ কোনো নিউজ নেই, আমরা বিশ্লেষণ করব, চাইলে চলে যেতে পারেন। আমি একটা গোপন কথা আপনাদেরকে বলি। ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু ভোট নেওয়া হচ্ছিল যে আসলে কাকে ভোট দিবে। ছাত্ররা তো জেনজি, হ্যাঁ, তারা তো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না? অ্যাক্টিভ, অবশ্যই অ্যাক্টিভ। তো তারা যখন ভোট নেওয়া হয়, সব জায়গায় দেখা যেত যে সাদিক কায়ুম বা জামাতের সমর্থন বেশি, তাও 1-2 বেশি না, 70-30 বেশি, এরকম 70 জামাত, বিএনপি 30, এরকম ব্যবধান ছিল। সেখান থেকে একটা প্রেডিকশন হচ্ছিল যে না, আসলেও হয়তো জামাত ইসলাম জিতবে, যে পরিমাণ পোস্ট, যে পরিমাণ ব্যাপার স্যাপার। তো সেই জন্য আমি যে ভিডিওটি প্রকাশ করছি 12টা 1-এ গতকাল রাত্রে, ভোট কিন্তু প্রকাশ হয়েছে, ফলাফল প্রকাশ হয়েছে 2টার দিকে। তা আমি তখন ভিডিওটি পাবলিক করছি। আমি ভিডিও শ্যুট করছি আরও আগে, 8টার সময়, যে সাদিক কায়ুম ভাই বিজয় লাভ করছেন। এই প্রেডিকশনে কিন্তু আমি ভিডিওটি করছি, কিন্তু কোনো সূত্র পাচ্ছিলাম না যে আসলে ভিডিও কার সূত্রে আমি পাবলিকটা করব, নিউজটা আসা লাগবে। তো সাংবাদিক ইলিয়াস ভাই যখন পোস্ট করছে, সাথে সাথে আমি ভিডিও পাবলিক করছি। ইউটিউবে দেখবেন যে আমি হয়তো 10 জনের ভিতরে একজন যে সবার আগে বিজয় ঘোষণা করছে। আমার টিকটক বলেন, ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সব জায়গাতেই। তো এই ব্যাপারটা খুব মজার লাগছে আমার। আর আবিদ ভাইয়ের ব্যাপারে যেটা বলবো, কেউ আমার আবার জামাতের দালাল বানান না। আবিদ ভাই অনেক ধৈর্যশীল মানুষ। এতক্ষণে উত্তাল হওয়ার কথা, যখন আমি ভিডিওটি করছি এতক্ষণে কিছুই হয় না, আলহামদুলিল্লাহ। আবিদ ভাই, আপনার জন্য শুভকামনা। যারা প্যানেলে বিজয়ী হয়েছেন, অবশ্যই ছাত্রদলকে সাথে নিয়ে কাজ করবেন, কারণ তারা একটা অনেক বড় একটা অংশ জুড়ে আছে। তাদেরকে বাদ দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। তো তাদেরকে সাথে রাখবেন, একসাথে মিলেমিশে কাজ করবেন। আবিদ ভাই, কষ্ট নিয়েন না। এইবার আপনার না হলে সামনেবার ইনশাল্লাহ আপনার হবে। এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই। মিলেমিশে কাজ করেন, আমরা সেই প্রত্যাশাই করি। প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না। আমরা চাই হাসি মুখে সবাই সবাইকে বরণ করে নিবে, এতটুকু আশা ব্যক্ত করছি। এবং শিক্ষা প্রতিষ্ঠানে নারী কেলেঙ্কারি, আপনার অর্থ জালিয়াতি, পড়াশোনা বাদ দিয়ে রাজনীতি, এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করবেন, এতটুকু আমি আশাবাদী। আবিদ ভাই যে ফলাফল থেকে বেরিয়ে আসছে, এটা তার কষ্ট থেকে হয়তো ক্ষোভ আছে অনেক বিষয়, তারা রাজনীতিবিদ, সেটা থেকে বেরিয়ে আসবেন, আমি আশাবাদী। তো এই তো ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।